কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে কিভাবে এমন একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট মেক করতে পারবেন। ঠিক আছে, তো এটা মেক করার জন্য আপনাদের আর কিভাবে মেক করবেন এটা আমরা দেখিয়ে দেবো। তো এটা আপনারা এখন আমার নিজস্ব ওয়েবসাইট, এটা এখান থেকে ডায়মন্ড অর্ডার করতে পারবেন। এখানে এরকম সেম ভাবে ডিজাইন করে দেবে। আপনারা কিভাবে এরকম ডিজাইন করতে হবে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আগে লগ ইন করতে হবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন এখান থেকে, এখানে একটা ইমেল দেওয়া একটা ইমেল দেবেন। এরকম পুরো সিস্টেম বাই দেখেন একটা সিস্টেম, এরকম কত সুন্দর সিস্টেম একটা ওয়েবসাইট থাকতে পারে। তো আপনার এরকম সিস্টেম করে করতে পারবেন, মেক করতে পারবেন। ঠিক আছে, তো একদম ফ্রিতে আমরা এরকম এটা মেক করে দেখাবো। তো এটা স্টেপ বাই স্টেপ পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে হোমে চাই, এরকম আমরা এখানে এই সিস্টেমগুলো অ্যাড করে নিই। দেখেন নিচে একটা আছে এই শপিং কার্ট, এগুলো আমরা অ্যাড করে নিই। এখন যদি আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে এখন দেখতে পারবেন যে মাই ওয়ালেট অ্যাড অনেক টাকা অ্যাড করে পরে প্রোডাক্ট বাই করতে পারবেন। মাই অ্যাকাউন্ট আছে, অর্ডার্স মানে কয়টা অর্ডার করেছেন সেটা দেখা যাবে। অর্ডার্সগুলো কি কমপ্লিট আছে না প্রসেসিং, আমি একটা অর্ডার করেছি তো অন্য অর্ডার্স আছে। এখান থেকে টপ আপ করতে হবে। মাই অ্যাকাউন্ট দেখেন, মাই অ্যাকাউন্ট পেজটা কীভাবে সুন্দর করে ডিজাইন করেছি আমরা, এই দেখেন এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখাতেছে যে আমরা হাই এইভাবে না। তো বেশি কথা বলে না হলে আমরা শুরু করি ভিডিওটা। তো প্রথমে আমাদের কী করতে হবে, হোস্টিং কিনতে হবে। হোস্টিং অ্যান্ড ডোমেন। ডোমেন কি, ডোমেনের হোস্টিং কি আমাদের কি, তো আমরা দেখিয়ে দিচ্ছি। ডোমেন হলো আপনার একটা দারাজ একটা নাম থাকে। ঠিক আছে, ধরেন এই যে daraz.com, এই যে এটাকে বলে হোস্টিং। ঠিক আছে, ডোমেন, সরি এটাকে বলে ডোমেন। হ্যাঁ, আর হোস্টিং কাকে বলে আমি বলতেছি, আপনার মানে ওই সে যতই আছে ইমেজ ভিডিও মানে জিবি কত জিবি থাকে ওটাকে বলে হোস্টিং। ঠিক আছে, এখন দেখাবো কীভাবে আপনারা ডোমেন হোস্টিং কিনবে ফ্রিতে নেবেন। আমরা যেহেতু নতুন তাহলে ফ্রিতে নেবো, এর জন্য আপনারা সার্চ করবেন infinity.com বা শুধু ইনফিনিটি ফ্রিতে সার্চ করবেন। সার্চ করার পর দ্বিতীয় যে অপশন আছে এই যেটা, এই যে দেখাইতেছি দেন, এই যে এটাতে ক্লিক করবেন। আমরা এটাতে ক্লিক করলাম। এখন এখানে রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, রেজিস্টার বাটনে ক্লিক করবেন, রেজিস্টার নাও। এখান থেকে আপনাদের একটা গুগল দেবা, এখান থেকে যা যা চেতেছে একটা লগ ইন করে নেবেন। তুমি একটা গুগল দিয়ে সাইন আপ করে নিলাম। এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আমরা লগ ইন করে নিতেছি। এটা অবশ্যই জিমেল পাসওয়ার্ড কেমন থাকবে আপনার, যেহেতু এমনভাবে সিস্টেম থাকবে। এরপরে এখানে কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। ডোমেন হোস্টিং ক্রিয়েট করার জন্য একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে দেখা দিচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টটা, এটা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর হচ্ছে আপনার একটা নাম দেবেন। আচ্ছা সরি, এটা ক্লোজ করে দেবেন। এখানে ক্লোজ করার পর এখানে অনেক প্ল্যান আছে, আপনারা প্ল্যান করতে পারবেন। যে $6 হচ্ছে আপনার প্ল্যান আছে, 700 টাকা প্রায়। এটা কিনতে পারবেন, এখান থেকে সব কিছু আছে, সি প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল, এটা কিনতে পারবেন। এটা হচ্ছে 400 টাকা, 250 জিবি থাকবে হোস্টিং মানে যে আচ্ছা, এখান থেকে আপনারা ফ্রি যেটা নেবেন, আমরা একটা ফ্রি নেব। এখান থেকে ক্রিয়েট নাও ক্লিক করবেন। ক্রিয়েট নাও ক্লিক করার পরে টু ওয়েট করবেন। তারপরে টু ওয়েট করি। তো অলরাইট গাইস, আপনাদের সময় ওটার একটা ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে এখানে নিয়ে যাবে। এখানে আপনার সার্ভ ডোমেনের নাম দেবেন। আপনার যে ডোমেন যেটা থাকবে, যে বললাম না একটা ডোমেন থাকবে, যেমন আমি বলতেছি যেমন দারাজ, এই দারাজ থাকবে একটা, .com এমনটা থাকবে না, ওরকম একটা নাম দেবেন। তো আমাদের একটা গেমিং যেহেতু টপ আপ যেহেতু আমরা দেবো টিউটোরিয়াল টপ আপ। ঠিক আছে, টিউটোরিয়াল ঠিক আছে, টিউটোরিয়াল বা আমাদের মতো একটা নাম দিয়ে দেবো। এখান থেকে আমরা একটা নাম দিতেছি, এখানে দেবো FFD, আচ্ছা ফ্রি ফায়ার ডায়মন্ড FDT টপ আপ। এটা দেওয়ার পর এখান থেকে একটা ডোমেন করবেন, যেমন লাস্টে একটা থাকে না, ওই যে daraz.com .com থাকে, .com এটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আমাদের পার্সোনালি এটা ভালো লাগে যে YG.com, এটা আপনার নিতে পারবেন। আমার চ্যানেল একটা নিয়ে নিলাম সহজ, যেটা আমার সাবস্ক্রাইব করতে arab.co, এই যে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পর হচ্ছে আমরা চেক অ্যাবিলিটি চাপ দিলাম, ইকুয়েট করবেন। ঠিক আছে, এখান থেকে দেখবেন একটা পাসওয়ার্ড আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে কাজে লাগবে পরে। স্ক্রিনশট নিয়ে নেবেন। আর স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে আপনাকে কী করবেন, এখান থেকে দেখবেন একটা ইমেল কনসেপ্ট আছে, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর চাপ করবেন, ইমেল কনসেপ্ট চাপ দেবেন। একটা আই ডোন্ট অ্যাপ্রুভ করে দেবেন, ওর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা 5 মিনিট ওয়েট করে নেবেন, ততক্ষণ আমরা একটু ভিডিওটি স্কিপ করি, নাহলে একটু অনেক সময় লাগে, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা একটু স্কিপ করি। হ্যাঁ বলে গাইস, এখানে আপনারা ওটা হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা সেটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারবেন, পরবর্তীতে যেতে কাজে লাগতে পারে।
তো এটা নেওয়ার পর দেখেন আমাদের এই যে ডোমেনটা, এই যে দেখেন কি কেমন হয়েছে। এই যে ডোমেন আমাদের এই যে টাইপ 50 যেটা আমাদের ডোমেন, ঠিক আছে। এখন কি করবেন আপনারা, পুরো সেট আপ হয় না এখনো ডোমেন হোস্টিং এর কাজ। কন্ট্রোল প্যানেল আছে, যেহেতু প্রথমটা একটা কন্ট্রোল প্যানেল আছে, দেখেন কন্ট্রোল প্যানেলে ক্লিক দেবেন। এই কন্ট্রোল প্যানেলে ক্লিক দেবেন, ক্লিক করে দেবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করবেন, এখানে নিচে দেখবেন আই অ্যাপ্রুভ, যে আই অ্যাপ্রুভ বাটন আছে, এই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। এই যে উপরে যেটা সবুজ বেকন আইকন আছে ওটা ক্লিক করবেন। তো আমি জুম করে দেখাইতেছি যে এটা, ঠিক আছে। এই যে এটা ক্লিক করে দেন, আই অ্যাপ্রুভ করে দেবো আমরা। গাইস নেটওয়ার্ক একটু প্রবলেম দিতেছে, যার জন্য একটু লেট হইতেছে। আচ্ছা ওয়েট করেন, দুঃখিত গাইস, নেটওয়ার্ক একটু প্রবলেম দিতেছে। আচ্ছা এটা নেওয়ার পর এভাবে একটু লোড নেবে, ঠিক আছে। এভাবে লোড নেওয়ার পর কী করবেন আপনারা, একটু ওয়েট করবেন 5 মিনিট, 1 মিনিট ওয়েট করবেন। আচ্ছা ওয়েট করেন, এখানে একটা জিনিস আসবে আপনাদের, একটু ওয়েট করেন। এই যে চলে এসেছে, একটু ওয়েট করে আপনারা কী করবেন, একটু নিচে যাবেন, ঠিক আছে। একটু নিচে যাবেন, এদিকে নিচে যাওয়ার পর দেখুন একটা সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টল, এই যে এটা ক্লিক দেবেন, ঠিক আছে। সেই সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টল, ওটা ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, ঠিক আছে। গাইস এটা ক্লিক করার পর আপনার একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, ইনস্টলে ক্লিক করবো। ইনস্টল করার পর এখানে একটা আপনার কিছু একটা যে করতে হবে, সেটা করতে হবে একটু হালকা, বেশি না। এখান থেকে আপনার ডোমেন চাইলে একটা ডোমেন চয়েস করতে পারবেন, তো আমাদের যেটা আছে সেটা থাক। অ্যান্ড এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম দেবেন, তার নাম আমরা যা দিয়েছি প্রথমে তাই দেবো। এখান থেকে FADT টপ আপ অ্যান্ড এটা দেওয়ার পর একটা ডিসক্রিপশন দেবেন, এখানে একটা সাইট ডিসক্রিপশন। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম ডিসক্রিপশন, এটা দিয়ে দিলাম টিউটোরিয়াল। আচ্ছা ওয়েলকাম দিয়ে দিলাম, ওয়েলকাম। তো আমরা চাই এখানে দিতে পারেন কিছু একটা, এখানে আর কিছু কাজ নাই আমার মতে। একটা কাজ আছে, অ্যাডমিন বা ইউজার নেম অবশ্যই মনে থাকতে হবে, কারণ এটা আপনার লগ ইন করার সময়টা লাগবে আপনার, ঠিক আছে। তো আমি একটা দিয়ে দিলাম, সাপোজ এইটা টি আচ্ছা আচ্ছা FADT টপ আপ। আচ্ছা একটা দিয়ে দিলাম আমরা টপ আপ, চারটা 1। এটা দিয়ে আমি একটা কপি করে আপনার ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিন। অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে আপনার, একটা অ্যাডমিনে ঢুকবেন, এই পাসওয়ার্ডটা লাগবো, এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। এটা আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আচ্ছা এটা আমরা সরি গাইস, এটা আমরা কপি করে রাখবো। আহা আচ্ছা এটা জানি সব কিছু দেওয়ার পরে সাইট নেম আমরা দেবো, এখান থেকে আগে একটা ব্লক নেম দেবো, এখান থেকে ব্লক নেম দেবো, আর যে একটা সাইট নেম দেবো, এখান থেকে আমরা সাইট নেম দেবো। এটা ওয়েট গাইস, এই যে এটা আমরা সাইট নেবো অ্যান্ড দেবো ওয়েলকাম, ঠিক আছে ওয়েলকাম। আচ্ছা আচ্ছা ওয়েলকাম দেওয়ার পর এখানে কাজ শেষ দেবেন একটা, এখানে লাস্ট একটা অপশন আছে এই যে অ্যাডমিন ইউজার নেম, এটা আপনি অ্যাডমিনে ঢুকতে কাজে লাগবে। একটা পাসওয়ার্ড দেবেন, অ্যাডমিনের পাসওয়ার্ড আর ইউজার নেম দেবেন। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে দিলাম। ওয়েট করেন গাইস, এটা দেওয়া লাগবে আপনার, একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, অবশ্যই স্ক্রিনশট লাগবে, এটা দেওয়ার জন্য লাগবে পরবর্তীতে। হ্যাঁ গাইস এখানে মোটামুটি কাজ শেষ। তাহলে একটা অ্যাডমিনে যে দেখাইতেছে আপনার ইমেলটা যেটাতে আপনার সাইন আপ করছিলেন, দেখলে বেশি কিছু লাগবে। এখানে ইনস্টলে ক্লিক করবেন, একদম নিচে যে ইনস্টল। এখন একটু দেখেন লোডিং নিতেছে, একটু ওয়েট করবেন, 100 মিনিট লাগবে। তো যদি 100 কমপ্লিট হইবে, দাঁড়ান ওয়েট করেন একটু। এই যে হয়ে গেছে। এখন কী করবেন, এটা ধরে কপি করে নেবেন পুরোটা, এভাবে ধরবেন, এভাবে তারপর এটা কপি করবেন, যেটুকু লাগে সেটুকু কপি করেন। একটু কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে এটা কপি ক্লিক করবো। এখান থেকে কাজ শেষ, আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা কী করবো, একটা নোট প্যাড এটা রেখে দেবো, ঠিক আছে। একটা নোট প্যাডে রেখে দেবো এখান থেকে, এই রেড প্যাডে রেখে দেবো। এখানে কী করবো আমাদের, আচ্ছা আমাদের ইটা যদি দেখি, এই যে আমাদের আচ্ছা 1 সেকেন্ড, এই যে আমাদের সাইটটা যদি এখন দেখি, ওয়েট কর, এই যে আমাদের এখন এখানে অনেক কিছু সেট আপ করতে হবে। তো গাইস এটা হচ্ছে পার্ট 1 দেখলাম কীভাবে ডোমেন হোস্টিং ফ্রিতে খুলবেন। তো এটা পার্ট 1, ঠিক আছে। পার্ট 2তে আসবে কীভাবে এখানে হচ্ছে আপনার হেডার করবেন, এখানে লোগো অ্যাড করবেন, সাইন আপ লগ ইন বাটন অ্যাড করবেন, অনেক কাজ আছে। এরপর এখনও পার্ট 1 হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। এখানে মনে করবেন অ্যাডমিন প্যানেল কি, আমরা ওপেন করে দেখি বলতেছি অ্যাডমিন প্যানেল কি।
অ্যাডমিন প্যানেল হচ্ছে ভিতরে সেট আপ করার জন্য একটা পাস, এই শুরুতে একটা ইউজার নেম দিয়েছিলাম, যেটা স্ক্রিনশট দিতে বলছিলাম, ওটা দিয়ে দেবেন এখান থেকে। একটা এটা দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন। এটা দিতে বলছিলাম আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে। এটা কপি করে এখানে দেখবেন, এখানে আর অনেক কাজ আছে, লগ ইন দিয়ে দেবেন। রিমেম্বারটা ওটা নিয়ে ওয়েট করে দেখেন, অনেক কাজ আছে এখানে থিম ইনস্টল করতে হবে, স্টার থিম, অনেক কিছু ইনস্টল করতে হবে। পার্ট 1 যা এই 10টা লাইক 5টা লাইক কমপ্লিট করেন, তাহলে আমি পার্ট 2 দিয়ে দেবো খুব শীঘ্রই। তো ভালো থাকবেন সবাই, গুড বাই।